হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা এখন চলে এসেছি রাম ঠাকুর সেবা মন্দিরে, বনমালীপুর, আগরতলা। তো এটা হচ্ছে রাম ঠাকুর আশ্রমের বাইরের জায়গাটা, আর সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। এখন আমরা যাচ্ছি ভিতরে। তো মা, পিসি ওরা আগেই চলে এসেছিলো, আর আমি আর বোনরা এখন এসেছি। তো দেখো, মা এখানে বাবার ফটোর সামনে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিচ্ছিল, আর বাবাকে একটা চেয়ারে বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। তো তার জন্যই মা আর পিসি আগে এসে গিয়েছিল। আর আজকে হচ্ছে বাবার শ্রাদ্ধানুষ্ঠানের খাওয়া দাওয়া। তো কালকে তো শ্রাদ্ধ গিয়েছিল রবিবার দিন, তো আজকে হচ্ছে সোমবার। তো রবিবার দিন আত্মীয় স্বজন পাশাপাশি বাড়ি আর আমরা নিজেরা খাওয়া দাওয়া করেছিলাম। আর আজকে সব আত্মীয় স্বজন, শ্মশান বন্ধু আর আমাদের পাড়া প্রতিবেশী যাদের নিমন্ত্রণ করা হয়েছে সবাই আসবে, সবার নিমন্ত্রণ আজকে। যেহেতু আমার বাবা রাম ঠাকুরের শিষ্য ছিল, তাই রাম ঠাকুর আশ্রমে প্রসাদের আয়োজন করা হয়েছিল। আর এখানে দেখো, পুচকু দাঁড়িয়ে আছে, ওর শরীরটা ভালো না, গতকাল সারা রাত ঘুমায়নি, বমি করেছে শুধু। তো ওকে ORS খাইয়ে তারপরে একটু ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আর এখানে সবাই বসে আছে, আর পিসিও বসে আছে। আর পাড়ার এখনও কেউ আসেনি, 2-3 জন এসেছিল। আর এখানে দেখো, রাম ঠাকুর আশ্রম এখন বন্ধ আছে, দুপুরে পুজোর পরে বন্ধ রেখেছে। আর এই হচ্ছে আমি। তো আমি তো আর ক্যামেরার সামনে আসবো না, তাই ভাবলাম একটু ক্যামেরা করে নিই। মনটা খুব খারাপ লাগছিল, এত তাড়াতাড়ি যে আমার বাবার কাজটা হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, এটা কোনোদিন ভাবতেও পারিনি। যাই হোক, কি আর করার যাবে, বিধির লেখা। আর এখানে দেখো, প্রসাদের যে টোকেনগুলো ওগুলো আমাদেরকে দিয়ে দিয়েছিল। তো এই টোকেনগুলি আমার হাতে ছিল, আর বোনের জামাইয়ের হাতে কিছু ছিল, বোনদের হাতেও ছিল। তো টোকেন সবাইকে দিয়ে দিচ্ছি। আর দেখো, লোকজন আসা এখন আরম্ভ হয়ে গেছে। তো সবাই কিছু কিছু লোক প্রসাদ খেতে যাচ্ছে। আর দেখো, সবার হাতে হাতে টোকেন দিয়ে দিচ্ছি, কারণ ঠাকুর আশ্রমে তো টোকেন সিস্টেম, টোকেন না দিলে প্রসাদ খেতে দেবে না। তো সবাইকে দিয়ে দিচ্ছি। আর মা এখানে বসে আছে। আর এখনও মাত্র লোকজন আসা শুরু হয়েছে, নিচেও লোকজন আসছে। তো আমি যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি, বেশি তো পারিনি, যতটা পেরেছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। আর এই যে দেখো, নিচে দিয়েও লোকজন আসছে, আর এই যে পিসি হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখন দেখো, আমাদের এক বৌদি এখন এই এই মন্দিরটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো বৌদি যাচ্ছে, বৌদিকে এগিয়ে দিয়ে আসছি আমি। আর এই বৌদিকে আমার ভিডিওতে আগেও তোমরা অনেকবার দেখেছো। তো দেখো, এই জায়গাটাতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এই যে দেখো, এটা হচ্ছে প্রথম ব্যাচের খাওয়া দাওয়া, এখনও প্রসাদ দেয়নি। না, সরি, এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচের খাওয়া দাওয়া। এর আগে একটা ব্যাচ উঠে গেছে, তো আমি এদিকে আসিও নি, আর খাওয়া দাওয়া জায়গাটা তুলতেও পারিনি। তো এদিকে দেখো, আশ্রমটা কত বড়। গত বছর হয়তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা দেখেছো, বিশাল বড় একটা আশ্রম। তো এই আশ্রমটা আগে অনেক বড় ছিল, তারপরেও গত বছর আরও এক কানি জায়গা কিনেছে। তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি আবার মন্দিরের দিকে যাচ্ছি। আর দেখো, লোকজন যে প্রেজেন্টেশন আনছে, তো এসে এসে এনে এনে এখানে দিচ্ছে মার হাতে, আবার আমাদের হাতেও দিচ্ছে। তো এখানে দেখো, কিছু কিছু লোক এসে বসেছে। এখন তো আর এই ব্যাচটা উঠলে তারা খেতে যাবে, এখন তো ভর্তি হয়ে গেছে, আর এখন আর ঢুকতে দেবে না। তো ওই ব্যাচ উঠলে পরে তাদেরকে বলবো যেতে। তো ওরা যার যেভাবে বসে বসে গল্প করছে। আর নিচেও কিছু কিছু লোক বসে আছে, আর এখনও অনেক লোক আসার বাকি, আসেনি, মাত্র 1/4 ভাগ লোক এসেছিল।
তো ভালো লাগছিল না, যতটা পারি ক্যামেরা বন্দি করছিলাম। তো দেখো ওই যে বৌদি তারা এখন যাবে খেতে। ১ম ব্যাচ না ২য় ব্যাচ উঠে গেছে। তো এখন 3rd ব্যাচ বসবে। তো তার জন্য আমরা বলছি যাও খেয়ে আসো। আর এখন ওরা খেতে গেছে। তো আমি আর পিসতুতো ভাই এসেছিলাম একটু ফুলের বাগানটা দেখতে। তো দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুটে আছে। এখানে খুব সুন্দর ফুল ফোটে শীতের দিনে। গত বছর হয়তো দেখেছিলে, পৌষ সংক্রান্তির দিন এসেছিলাম এই আশ্রমে। অনেক রকম ফুল, মানে ফুল গাছ লাগানো হয়, অনেক রকমের ফুল ফোটে। এখনও সেভাবে ফুলগুলো ফুটে ওঠেনি। আর আমরা তো গিয়েছিলাম 6 জানুয়ারি, যেদিন বাবা শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়া দাওয়া ছিল। তো দেখো এখানে একটা ফুল দেখাচ্ছিলাম পিসতুতো ভাইকে, কাশিগাঁদা। ফুলের সাইজটা অনেক বড়। তো আমি অনেক দূর থেকে জুম করে দেখাচ্ছি, তো হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো পিসতুতো ভাইয়ের সঙ্গে আবার কথা বলছি, ও বলছে এই ফুলটা আমার লাগবে, মানে ওই চারাটা কিনতে হবে, ফুল গাছের চারাটা, ওটা ও কথা বলছিল। তো এভাবে আমি একটু ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো কাকিমুনি তারা দাঁড়িয়ে আছে, সবাই ফুলগুলো দেখছে। আর আমরাও একটু, মানে আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এখন যাচ্ছি পেছনে যেই জায়গাটা কিনেছে ওখানটাতে। তো আমি আর আমার পিসতুতো ভাই যাচ্ছি, ওকে জায়গাটা দেখাতে যাচ্ছি। এখানে বিশাল আকারের একটা জায়গা। তো পিসতুতো ভাই বলছে যে এখানে এতটা জায়গা, আমি বলছি হ্যাঁ বোঝা যাচ্ছে না। তো এটা একটা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের পেছন। তো এই স্কুলের পেছনের জায়গাটা কিনে নিয়েছে। আর গত বছর এখানেই প্রসাদ দিয়েছিল। তো পৌষ সংক্রান্তির দিন এখানে অনেক বড় উৎসব হয় রাম ঠাকুর আশ্রমে, পৌষ সংক্রান্তির দিন এবং মাঘ মাসের 1 তারিখ। তো তার জন্যই এখানে এত বড় করে প্যান্ডেল তৈরি করছে। আর যেহেতু 6 জানুয়ারি আমাদের খাওয়া দাওয়া ছিল, তখনও পৌষ সংক্রান্তি হয়নি, আমি ভিডিওটা দেরিতে আপলোড করছি, তার জন্যই প্যান্ডেল করছে। আর দেখো এটা কত নম্বর ব্যাচ আমার জানা নেই। তো মা সবাই সঙ্গে কথা বলছে, ভালো করে খাওয়া দাওয়া করতে বলছে। তো কত নম্বর ব্যাচ আমি জানি না, এটা আমি আর এদিকে আসিনি। তো এখানে এসেছি যখন একটু ক্যামেরা করে নিচ্ছি। তো মা এদিকে অতিথি আপ্যায়ন করছে। আর এটা আমাদেরই পাড়ার এক দিদি, তারা এখন অনেকটা দূরে চলে গেছে। তো নিমন্ত্রণ করার পরই ওরা ওখান থেকে এসেছে, দিদি আর দিদির ভাইয়ের বউ। আর ওটা হচ্ছে দিদির বোনের ছেলে আর নাতি। আর এখানে দেখো রাম ঠাকুর আশ্রম এখন খুলে দিয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আশ্রমটা। তোমরা আমার আগে যারা ভিডিও দেখেছো আশ্রম, মানে এই আশ্রমকে দেখতে পেয়েছো, আর যারা দেখোনি ভিডিওটা তারা এখন দেখে নাও। দেখো জয়রামের ফটো বসানো। তো দুপুরের পুজো দিয়ে ভোগ লাগিয়ে, তারপর ভোগ আরতি শেষ করার পর মন্দির লাগিয়ে নেয়। আর এখন মন্দির খুলে দিয়েছে, তো তার জন্যই তোমাদেরকে দেখাতে পারলাম। তো এখন 3:30 বাজতে চললো। আর এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। তো এখন আমরা আমাদের বাড়ি ঘরে সবাই বসে যাব, এটা লাস্ট ব্যাচ। তো দেখো মা আর বোন যাচ্ছে, আর আমিও যাচ্ছি পেছন পেছন ক্যামেরা করতে করতে। তো এটাই শেষ ব্যাচ, এরপর আর মানে আর হবে না, কারণ আশ্রমের একটা নির্দিষ্ট টাইম থাকে, টাইমের মধ্যে খাওয়া দাওয়া করতে হয়। আর মাঝখানে যারা খেয়েছে তাদেরকে আর ক্যামেরা করা হয়নি, যেহেতু আমি আসতে পারিনি এদিকে। তো এখানে বোনরা, পিসতুতো ভাই, পুচকু আর আমি সাইডটাতে বসে গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো এখন দেখো দিয়ে দিয়েছে আলু আর কুমড়া সেদ্ধ করে একটু ভর্তার মতো করেছিল ঘি দিয়ে, যেটা আমাদের আশ্রমে, মানে রাম ঠাকুর আশ্রমে এটা সবসময়ই দেয়। আর পুচকু দেখো মানে মোবাইলের ভিতর ঢুকে গেছে, কিভাবে সে মোবাইল দেখছে। তো যাই হোক, এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিই। আর এখন দিয়ে দিয়েছে কচুর শাক। কচুর শাকটা এত স্বাদ হয়েছিল কি বলবো, সবগুলো রান্নাই ভালো হয়েছিল। কারণ সবাই বলে মন ভালো থাকলে নাকি রান্নাগুলো ভালো হয়। 2012 সালে আমার ঠাকুমা মারা গিয়েছিল, তখনও রান্নাগুলো খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। আর দেখো এখানে মিষ্টি কুমড় দিয়ে যে কুমড়ি করেছিল বেগুনির মতো করে,
একটা ভাজা দিয়েছিল, আমি বলছিলাম 2টা দিতে। তো সবাইকে 2টা করেই দিয়েছে আমাদের টেবিলে, আমাকে দিয়ে গেছে 3টা। তো আমি 2টা খেয়েছিলাম, একটা খাইনি, রেখে দিয়েছি। আর এখন এনেছে ধোকার তরকারি। ধোকার তরকারির পর দিয়ে দিয়েছে কাঁচা কলার কোপ্তা কারি আর পাঁপড়। তারপরে ছিল পনিরের তরকারি, চাটনি, আরও জানি কী তরকারি ভুলেও গেছি, মিষ্টি, দই, পায়েস। ওগুলো আর ক্যামেরা করা হয়নি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, কারণ আশ্রমে কীর্তন শুরু হবে, বলছে প্রেজেন্টেশনগুলি সরিয়ে নিতে। তো 3-4টা ব্যাগের মধ্যে সব প্রেজেন্টেশন ঢুকিয়েছি, আর বেডশিট যে বেঁধেছি ওটার মধ্যে সব কিছু ঠেসে ঠেসে ঢুকিয়েছি। তো মা বলছে বেডশিটটা কীভাবে নিয়ে যাব। তো আমরা বলছিলাম 2জন মিলে বেডশিটটা ধরে নিয়ে যাবে। আর আমাদের গাড়িটা আসার অপেক্ষা করছিলাম। তো গাড়ি আসার পর আমরা এখন বাড়িতে চলে এসেছি। আর দেখো পেছন দিকে আমার পিসি বসে আছে সোফার একটা হাতার মধ্যে। আর বাড়িতে এসে মনটা এত খারাপ লাগছিল, ড্রেস খুলতে ইচ্ছা করছিল না, বসেই ছিলাম। তো যাই হোক, এখানে প্রেজেন্টেশনগুলি এখন বোন চলে যাবে। তো প্রেজেন্টেশনগুলি খোলা হচ্ছে, কারণ এখানে বোনদের আছে, আমারও আছে, মারও আছে। তো এই জন্য প্রেজেন্টেশনগুলি খোলা হচ্ছে। আর প্রেজেন্টেশনগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব মা বা আমি কি কি পেয়েছি, তবে এই ভিডিওতে নয়, নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য আজ আসছি, টাটা, বাই বাই।